তারপরে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, যে কাজটা না করলে লাইভের ওয়াচ টাইম জীবনে কাউন্ট হবে না। কি করতে হবে? ডিরেক্ট কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে তো তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আজকে ভিডিওর শুরু করার আগে তোমাদেরকে বলবো ইউটিউব নিয়ে মানুষ কতটা সিরিয়াস হতে পারে, এবং এই ইউটিউবের জন্য শুধু ত্রিপুরা থেকে কলকাতা দুদিনের জার্নি করে এই দিদিভাই আজকে আমার কাছে এসছেন। তো সব কিছু তোমার দিদিভাইয়ের মুখ থেকেই শুনে নাও। দিদিভাই চ্যানেলের নাম কি, কতদিন চ্যানেলটা ওপেন করেছে, এবং এই চ্যানেলে দিদিভাই কি কি ভুল করেছে সেগুলো তো আমি বলবোই। কিভাবে কি চ্যানেলটা গ্রো করতে হবে সেই সবটাও আমি বলবো তোমাদের। তার আগে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো বলো দিদিভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম হয়েছে পূর্ণিমা সরকার। আমি এসেছি ত্রিপুরা থেকে, ত্রিপুরা আগরতলা থেকে। আর আমার আসতে 2 দিন লেগেছে দিদির কাছে আসতে, মানে 2 দিন লেগেছে, রাত্র দিন। আর কি বলবো, মানে দিদিকে দেখে আমার মনটা এত ভরে গেছে, মানে খুশিতে আমি পুরো কি বলবো আপনাদের, মানে বোঝাতে পারছি না আমি। তো সবার প্রথম বলি যে দিদিভাই যেটা একটা ডাউট ছিল যে আমি খুব রাগী, হ্যাঁ ঠিক আছে, আমার কি বলবো না বলবো, এলে কি বলবো দিদিভাইকে, এটা একটা। তো এখন তুমি বলো যে তোমার ফিলিংস কিরকম? এখন তো খুব ভালো, কিন্তু ভিডিওর মাধ্যমে যদি আপনাকে দেখি পুরো এত রাগি আপনি করে বলতে হবে না, তোমার ছোট বোনের মতনই আমি। তো যাই হোক, সবার প্রথম বলি যে এই যে চ্যানেলটা আজকে দেখতে পাচ্ছ, দিদিভাই চ্যানেলের নাম একটা অন্য ছিল, যেটা হচ্ছে পূর্ণিমা সরকার দেওয়া ছিল। সেই নামে বহু চ্যানেল ছিল, সেটা কিন্তু সার্চে আসতো না, ঠিক আছে? তো পূর্ণিমা অফিসিয়াল শর্ট, আমি চ্যানেলটার নাম চেঞ্জ করে দিয়েছি, এবং চ্যানেলের হ্যান্ডেলটাও দেখো সেম রাখতে হবে। তোমরা তোমাদের চ্যানেলের নাম একটা রাখো, চ্যানেলের হ্যান্ডেল একটা রাখো। তো তোমাদের চ্যানেলের হ্যান্ডেলটা কোথা থেকে চেঞ্জ করতে হবে, এখানে দেখে নাও, এই পেন আইকন আছে, পেন আইকন থেকে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। সবার প্রথম যাবে চ্যানেলের লোগোতে, ঠিক আছে? আমি দেখিয়ে দিই প্রথম থেকে একদম। সবার প্রথম যাবে চ্যানেলের লোগোতে, এই লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করে এখানে পেন আইকনে ক্লিক করবে। পেন আইকনে ক্লিক করার পরে এইখান থেকে তোমরা চ্যানেলের হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারবে। এই যে হ্যান্ডেল বলে লেখা আছে দেখো, পূর্ণিমা অফিসিয়াল শর্ট, পূর্ণিমা অফিসিয়াল শর্ট, এই যে দুটো যে মিলে গেল, তার মানে এই নামে কোনো চ্যানেল নেই, ঠিক আছে? আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে তোমাদের দেখো এখানে দেখাচ্ছি দিদিভাই লাইভ তো করছে, কিন্তু লাইভে যে ভুলটা করছে, এইরকমভাবে লাইভ করলে জিন্দগিতে ওয়াচ টাইম কমপ্লিট হবে না। কোনো দিনও ইউটিউব লাইভের ওয়াচ টাইম কাউন্ট করবে না। কি ভুল করছে সেটা দেখিয়ে দিই, দেখে নাও। আমি সোজা চলে গেলাম কন্টেন্ট অপশানে, ভিউ অল অপশানে ক্লিক করছি। লাইভ এখানে দেখো প্রত্যেকটাতে তালা চিহ্ন পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা তালা চিহ্ন পড়ে আছে। এটা আমি প্রাইভেট থেকে পাবলিক করলাম, প্রত্যেকটা দেখো তালা চিহ্ন পড়ে আছে। তোমরা যখন লাইভ করো, লাইভের পরে তোমাদের ছোট একটা কাজ করতে হবে। তো সেটা জানতে হলে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে দেয় প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা ডিরেক্ট কেউ হোয়াটসঅ্যাপে ফোন করো না, মেসেজ করে রিপ্লাই দিও, আমাকে একটু সময় দিও। আর তোমরা যারা যারা অনেক দূরে থাকো, আমার সাথে দেখা করতে আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে আমরা চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তো তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই দিদিভাইয়ের আশা ছিল যে আমার সাথে ডিরেক্ট সামনাসামনি কথা বলবে, ঠিক আছে? আমি আসতেই জিজ্ঞাসা করলাম যে এখন তো আমরা অনলাইনেও কাজ করছি, তুমি অনলাইনে কেন করলে না? তুমি বলো অনলাইনে কেন করলে না? অনলাইনে করিনি কেন, আমার দেখা ছিল দিদিকে দেখতে, আমার সত্যি অনেক সৌভাগ্য যে তোমরা এতটা ভালোবাসা আমাকে দাও। জানি না ভিডিওটা অনেকটা হয়তো বড় হবে, আমার ইমোশন আমি আর ধরে রাখতে পারলাম না। তোমরা এতটা আমাকে ভালোবাসা দাও, সত্যি এটা আমি তোমাদেরকে কি বলে আমি ধন্যবাদ বলবো না কি বলবো আমি জানি না। আরও অনেক দূর দূর থেকে যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এবং আমার জন্য 2 দিন তোমরা কাটিয়ে এলে, এটাই আমার সব থেকে পরম পাওনা। আরও অনেক দূর দূর থেকে অনেক দিদিভাইরা এসছো যারা, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো এখানে আমি দেখিয়ে দিই দিদিভাই লাইভে কি ভুল করছে। তো সবার প্রথম দেখিয়ে দিই লাইভটা তোমরা কিভাবে করবে। লাইভে কিন্তু এখন নতুন অপশান এসছে, ঠিক আছে? তো সোজা চলে যাবে ইউটিউবে গিয়ে তোমরা এখানে দেখো পেন আইকনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? ইউটিউবে চলে গেলে এখানটা তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। এই যে এখানে প্লাস আইকনে তুমি ক্লিক করবে, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করার পরে তোমার দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করে লাইভ অপশানে চলে যাবে, ঠিক আছে? লাইভ অপশানে গিয়ে এইখানে তুমি ক্লিক করবে হচ্ছে এই যে পেন আইকন, ঠিক আছে? এই পেন আইকনে তুমি ক্লিক করবে। পেন আইকনে ক্লিক করার পরে এইখানে থেকে তোমাকে এখন থাম্বনেল দিতে হবে। আগে কিন্তু থাম্বনেল দেওয়ার অপশান অন্য জায়গায় থাকতো, এখন কিন্তু এখান থেকে থাম্বনেল তুমি সিলেক্ট করে নেবে। যখন লাইভে বসবে এইভাবে একটা ফটো তুলে নেবে, ঠিক আছে? তো চলো এখানে থাম্বনেলের পেন আইকনে ক্লিক করলাম, আপলোড থাম্বনেল অপশানে ক্লিক করব। আপলোড থাম্বনেল অপশানে ক্লিক করে এখান থেকে তুমি তোমার যে কোনো একটা ফটো দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো চলো আমি এখান থেকে এই ফটোটাই দিয়ে দিই। এই ফটোটা দেখেছো যে কেন দেওয়া যাচ্ছে না বলো তো? কারণ তুমি সোজা করে তুলেছো। এটাকে এইভাবে যদি তুলতে তাহলে এখানে সেট হয়ে যেত। তো যে কটা ফটো তুলবে লাইভের জন্য তুমি সোজা করে তুলবে না, এইভাবে তুলবে।
ক্লিয়ার, বুঝতে পেরেছো? তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে? সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে তুমি টাইটেল দেবে, টাইটেল পূর্ণিমা অফিসিয়াল শর্ট লাইভ, শর্ট ইজ লাইভ, এটাও দিয়ে রাখতে পারো, বা তারপর টাইটেল চেঞ্জ করতে পারো, চলে আসো বন্ধুরা গল্প করি, বা তুমি তো হিন্দিতে লাইভ করবে, তুমি হিন্দিতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো যে টাইটেলটা দেবে সেই টাইটেলটাই তুমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, ঠিক আছে? সেম টাইটেলটা আবার ডেসক্রিপশন বক্সে লিখে দেবে। অনেকে তোমাদের লাইভ ছোট হয়ে যাচ্ছে, কি জন্য ছোট হচ্ছে? গো লাইভ টুগেদার এই অপশানে ক্লিক করছো, অনেকে বলছিলে একদিন, একটি দিদিভাই বলছিল তো তার লাইভ ছোট হয়ে যাচ্ছে, এই জন্য গো লাইভ টুগেদার অপশানে ক্লিক করছো, যার জন্য লাইভটা ছোট দেখাচ্ছে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারলাম। এরপর এখান থেকে চাইলে তোমরা লোকেশন অপশানে ক্লিক করে লোকেশন দিয়ে দিতে পারো। তারপর এখানে কি করবে, এখানে অ্যাডভান্স সেটিংস অপশানে ক্লিক করবে, যাদের মনিটাইজ অন হয়ে গেছে, এইখানে তোমরা দেখবে এনেবেল মনিটাইজেশন বলে একটা লেখা আসছে, এই যে পেড প্রমোশন এই অপশানটাকে কিন্তু অন করবে না, এনেবেল মনিটাইজেশন বলে এখানে একটা চিহ্ন আসবে, ওইটাকে তোমরা অন করবে, ঠিক আছে? তো আশা করছি বোঝাতে পারলাম। এরপরে এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে, নেক্সট অপশানে ক্লিক করার পর আমি তার আগে এখানটা কি করব, পাবলিকটাকে এটা আনলিস্টেড করে দিই, ঠিক আছে? কারণ কি এই লাইভটা আমি তোমাদের পুরো দেখাচ্ছি। তো এখানে গো লাইভ অপশানে ক্লিক করবে, তারপর এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর তুমি ক্লিক করবে না, কারণ তোমার চ্যানেলে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমাকে আর অন করতে হবে না এটা, ঠিক আছে? আমি সব সেটিং করে দেবো। তো তোমাদের এখানে যাদের করা নেই তারা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানে ক্লিক করতে হবে, তারপর এখানে গো লাইভ অপশানে ক্লিক করবে, ঠিক আছে? গো লাইভ অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। তো চলো আমি লাইভে চলে এলাম। তো দেখো এখানে কাউন্টিং হবে, কাউন্টিং হওয়ার পরে তোমাদের এখানে লাইভটা চলে আসবে। তো লাইভ যখনই অন হবে তোমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে। সবার প্রথম এইটাকে তোমরা অন করে দেবে, এই জায়গাটা তোমরা অন করে দেবে, এইটাকে, এই রিটাচ অন, তাহলে তোমাদের ফেসটা একদম প্রপার আসবে। বুঝতে পারছো কতটা ক্লিয়ার আসছে? ফেসটা একদম নিট অ্যান্ড ক্লিন আসবে, যেরকম ফিল্টার ইউজ হয় সেরকম আসবে। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মাইকের চিহ্ন আছে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মাইকের চিহ্ন আছে, এই যে চিহ্নটা, এটা তোমরা যদি লাইভ করো, অনেকেই তো 1 ঘন্টা 2 ঘন্টা করে লাইভ করো, ধরো কোনো পার্সোনাল তোমাদের কথা বলতে হলো বাড়ির লোকের সাথে, তাহলে এটাকে অফ করে দেবে, তাহলে কিন্তু সাউন্ডটা আসবে না। তারপরে এই যে অপশানটা আছে এটা হচ্ছে ক্যামেরা ফ্লিপের অপশান, তোমরা যদি ব্যাক করে কিছু দেখাতে চাও এই ফ্লিপ অপশানে ক্লিক করতে পারবে। আর এই যে 4 নম্বর যে অপশানটা, এই 4 নম্বর অপশানটা তোমরা ক্লিক করলে তোমাদের লাইভ কিন্তু হাইলাইট হবে, ঠিক আছে? কোন 4 নম্বর অপশানটা? এই 4 নম্বর অপশানটা ক্লিক করলে তোমাদের লাইভ হাইলাইট হবে, ঠিক আছে? তো এরপরে তোমাদের বলি, লাইভ থেকে তোমরা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও, তোমাকে কি করতে হবে? এইখানে দেখবে তুমি মডারেশন বলে একটা অপশান আছে, কমিউনিটি মডারেশন, এই যে সেটিং অপশান বাঁদিকে, এই সেটিং অপশানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? সেটিং অপশানে ক্লিক করার পরে তোমরা অনেকেই কিন্তু লাইভের মেসেজ দেখতে পারো না, তার জন্য তোমাদের চ্যাট ফিল্টারটাকে টপ মেসেজে না রেখে অল মেসেজ করে দিতে হবে। ক্লিয়ার? অল মেসেজ করে দিলে তারপর আবার তোমরা এই সেটিংয়ে ক্লিক করবে, কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করবে, এখানে পার্টিসিপেট মুড এটাকে তোমাদের সাবস্ক্রাইবার করে দিতে হবে, তারপর কাটা চিহ্নতে ক্লিক করবে, যারা যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারাই শুধুমাত্র তোমার লাইভটা দেখতে পারবে। ক্লিয়ার হলো? আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমরা দেখতে পাবে এইখানটা থেকে তোমাদের লাইভে কতজন জয়েন করেছে, টপ কতজন আছে, ঠিক আছে? এটা কিন্তু টপে আসে। তো এখানে যারা যারা টপ দেখতে পাচ্ছ, ধরো 2-3 জন জয়েন করেছে, তোমরা ভাবো কি আমার লাইভে হয়তো 2-3 জনই আছে, এমনটা কিন্তু না। লাইভ শেষে তোমরা দেখতে পাবে যে টোটাল তোমাদের লাইভে কতজন জয়েন করেছে। আশা করছি ক্লিয়ার হলো। এখানে যারা যারা লাইক করেছে তাদের দেখতে পাবে যে কারা কারা তোমার লাইভটাতে লাইক করেছে, কতজন লাইক করলো, লাইভটা কত মিনিট হলো বা কত ঘন্টা হলো সেটা এখানে টাইম শো করছে, এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এরপরে যদি লাইভটা তোমরা ফেসবুকে বা কোনো জায়গায় শেয়ার করতে চাও, তাহলে তোমাদের এইখানে শেয়ার অপশানে ক্লিক করে শেয়ার করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করে তোমাদের শেয়ার করতে হবে। এবার লাইভটা থেকে বেরিয়ে যেতে গেলে তোমাদের কাটা চিহ্নে ক্লিক করতে হবে, বাঁ দিকের ওপরে করে ওকে করবে, ঠিক আছে? এই যে লাইভটা আমার শেষ হলো, এরপরে আমি লাইভটা থেকে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি সেটা আমাকে দেখতে হবে। দেখে নাও লাইভটা শেষ হলো, এইখানে তোমরা দেখতে পাবে কত ভিউজ হয়েছে, তোমার টোটাল কত ভিউজ হয়েছে, টোটাল ওয়াচ টাইম কত হয়েছে। এই যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটাই কিন্তু লাইভে কাউন্ট হয়। এই ওয়াচ টাইমটা কিন্তু আমাদের যখন মনিটাইজ হবে তখনও কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারবেন। লাইভ চলাকালীন যে ওয়াচ টাইমটা কাউন্ট হয় সেটাই কিন্তু মনিটাইজেশন অন হওয়ার সময় পাবলিক ওয়াচ আওয়ার্সে কিন্তু কাউন্ট হয়। ক্লিয়ার হলো এই জিনিসটা তোমাদের? তারপর এখানে তোমার ডিউরেশন মানে লাইভ কতক্ষণ তুমি ছিলে, তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে অডিয়েন্স তোমার বেশিরভাগ কতক্ষণ লাইভে ছিল, সেটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমার কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে? তো এখানে তুমি ডান অপশানে ক্লিক করে দেবে, ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা ফিনিশ দেখাবে, ঠিক আছে? এরপরে এখানটাতে তো প্রসেসিং দেখাচ্ছে, এই যে এই জায়গাটা তোমাদের প্রসেসিং দেখাচ্ছে। তারপরে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, যে কাজটা না করলে লাইভের ওয়াচ টাইম জীবনে কাউন্ট হবে না। কি করতে হবে? ডিরেক্ট কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে, ঠিক আছে?
তো দেখে নাও আমি ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে চলে গেছি। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এরপর তোমাকে কন্টেন্ট অপশানে ক্লিক করতে হবে। এই কন্টেন্ট অপশানে তুমি ক্লিক করবে। কন্টেন্ট অপশানে ক্লিক করলাম। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এখানে লাইভ অপশান, তোমরা এরকম ইন্টারফেস আসবে তোমাদের। কন্টেন্ট অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এইখানে তোমাদের ভিউ অল অপশানে ক্লিক করবে। এই যে এখন লাইভটা করলে, এই লাইভটা দেখো তালা চিহ্ন পড়ে গেছে, ঠিক আছে। এখানে তোমাদের কি করতে হবে, 3 ডটে ক্লিক করতে হবে, এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর এখানে ভিজিবিলিটি অপশানে ক্লিক করতে হবে, এখানে পাবলিক অপশানে ক্লিক করতে হবে, ব্যাক করতে হবে, তারপর এখানে সেভ করে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানটা সেভ করে দিতে হবে। সেভ করলে এখানে তোমাদের লাইভটা তাহলে পাবলিক হলো। তখনও কিন্তু লাইভটা পাবলিক করেই করবে, আর এখনও কিন্তু লাইভটা তোমাদের লাইভ শেষ করার পরে তোমাদের লাইভটা পাবলিক করতে হবে। তুমি যে ভুলটা করেছো বুঝতে পেরেছো কি করতে হবে? প্রত্যেকটা লাইভ কিন্তু গিয়ে তাহলে প্রাইভেট থেকে পাবলিক করে নেবে। এই যে তোমার অতগুলো ভিউজ এসছে, এই ভিউজের তো ওয়াচ টাইমই কাউন্ট হলো না। এই যে 200 কত ভিউজ দেখলাম, এখানে 200-250 ভিউজ এসছে, 100 কত ভিউজ এসছে, এই যেখানে দেখলাম 250টা, 106টা, 119টা, এই ভিউজগুলো তো ওয়াচ টাইমই কাউন্ট হবে না যদি প্রাইভেট করা থাকে, বুঝতে পেরেছো? তো এটা গিয়ে অবশ্যই তুমি কিন্তু পাবলিক থেকে, প্রাইভেট থেকে পাবলিক করে নেবে। ক্লিয়ার? তো যাই হোক, চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সব শেষে দিদিভাই তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। আমি আর কি বলবো, দিদির কাছে এসেছি, দিদি যা করো দিদি করবে। আর আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, আপনারা যদি আসতে চান দিদির কাছে আসুন, এসে আপনার মোবাইল আসতে কোনো সমস্যা হয়েছে যে অত দূর থেকে যে এসছো? না না, কোনো সমস্যা হয়নি, একটু হয়েছিল, কিন্তু আপনার কাছে আসার পর আমার মনটা এত ভালো হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। 2 দিন তো ট্রেন জার্নি, একটু তো কষ্ট হবে। আবার বাড়ি যাবে, আবার 2 দিন পুরো টানা। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি। কষ্টের ফল যদি পেতে হয় একটু কষ্ট করতেই হবে। আমিও আমার ইউটিউব চ্যানেল নিয়ে এত জার্নি করিনি, সিরিয়াস বলছি। তো যাই হোক, এতটা দূর থেকে দিদিভাই এসছে, তোমাদেরকে দিদিভাইয়ের চ্যানেলটাও দেখালাম। তোমরা যদি দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তোমরা যদি ভালোবাসো, আর সত্যি কথা বলতে একে অপরের পাশে তোমরা থাকো, অনেকেই কমেন্ট করো, তো যদি সত্যি সত্যি তোমরা একে অপরের পাশে থাকো, এই দিদিভাইকে সত্যি বলবো সাপোর্ট করতে। পূর্ণিমা অফিসিয়াল শর্ট, তো চ্যানেলটা ভিজিট করো, দিদিভাইকে সাপোর্ট করো। দিদিভাই এখন থেকে কিন্তু ডেলি লাইভে আসবে, সময় দেবে চ্যানেলে, এবং ডেলি এঙ্গেজমেন্ট রাখবে, সুন্দর সুন্দর ভিডিও করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।